বাজারে জিনিসপত্রের দাম আগুন। শাকসবজি থেকে মাছ, মাংস, ডিম সবেতেই ছেঁকা। দশ দিনের মধ্যে দাম কমানোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বাজারে নজরদারি চলছে টাস্কফোর্সের। বৃহস্পতিবার মানিকতলা মার্কেটে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন টাস্কফোর্সের সদস্যরা। এদিন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে বিশেষ নজরদারি চালাতে টিম পৌঁছে যায় মানিকতলা মার্কেটে। এই টিমের সঙ্গে ছিলেন পুলিশ এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। বাজারে একের পর এক সবজির দোকান ভিজিট করেন তারা। কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে তা জানতে চান। আলু, বেগুন, পেঁয়াজ, পটল, মূলো, বরবটি, কপি, শাক নাম করে করে দাম জানেন। পাইকারি বাজারে কত দাম আর মানিকতলা বাজারে কত দামে তা বিক্রি হচ্ছে তাও খতিয়ে দেখেন। পাইকারি বাজারের তুলনায় যেসব জিনিসের দাম অনেক বেশি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা, তাদের ধমক দেন। টাস্কফোর্সের সদস্যরা ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেন, বেশি মুনাফা লাভ করতে গেলে বিপদ। নির্দিষ্ট লাভ রেখে তবেই যেন তারা জিনিস বিক্রি করেন। সেই সঙ্গে কোন জিনিসের কত দাম তার রেট চার্ট রাখার কথাও বলেন। তা না রাখলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান টিমের সদস্যরা। এদিন রবীন্দ্রনাথ কোলে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি বাজারে নজরদারি চালানো হবে ধারাবাহিকভাবে এবং লাগাতার, এবং এটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। এসডিপিও, বিডিও সমস্ত অফিসাররা বেরোচ্ছেন, প্রত্যেকটা বাজারে ঘুরছেন আমার দিদির নির্দেশে। অতএব সেই দিক থেকে খুবই ফ্রুটফুল রেজাল্ট আশা করি হবে। এবং আমরা যে এই দিদির নির্দেশে এটা চলতেই থাকবে, এই প্রসেস এখন থামবে না, চলবে। বাজারের ওপরে নজরদারি চলবে, এটা বন্ধের কোনো সম্ভাবনা নেই। কোনো ব্যবসায়ী অতিরিক্ত লাভের জন্য বেশি দাম নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন টাস্কফোর্সের সদস্যরা। এই নজরদারি শুরুর পর দাম অনেকটাই কমেছে বলেও দাবি করেন তারা। মানিকতলা মার্কেটের পাশাপাশি কলেজ স্ট্রিট মার্কেটেও এদিন নজরদারি চালানো হয়। একইভাবে ব্যবসায়ীদের সতর্কও করা হয়। সদস্যদের আশা, জিনিসের দাম দ্রুত কমবে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় দাম কমতে শুরু করেছে বলেও তাঁরা জানান।